আগে আমার কাছে অনেক সময় ছিল, কিন্তু করার মতন কোনো সেরকম কাজ ছিল না। আর এখন আমার কাছে কাজের শেষ নেই, কিন্তু সময় একদমই কম। প্রতিদিনে যেই কাজগুলো না করলে না, সেই কাজগুলো করতে করতেই দেখি যে না, ঘড়ি কিন্তু বিকেলের দিকে গড়িয়ে যায়, আর বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে রাত। কখন যে ঘড়ি যে এত দূর চলে যায় ঠিক বুঝতেই পারি না। আর কাজ কিন্তু আমার কমপ্লিট হয় না। হ্যাঁ, হাতে গোনা যে কয়টা কাজ থাকে সে কয়টাই কমপ্লিট করতে করতে এগুলো সময় কিন্তু হয়েই যায়। বাকি যেই কাজগুলো থাকে, মনে করো একটু বেশি হয়তো ধোয়াধুয়ি বা হয়তো ঘরের কিছু ক্লিন করা, সেই কাজগুলো আমি হয়তো রেগুলার করতেই পারি না। যে কয়টা নিয়মে বাধা আছে, যে কয়টা না করলে না, সে কয়টা করতেই এতটা সময় লেগে যায়। তো যাই হোক, দেখো সকালে উঠে আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরেই চলে গেলাম এদিকে গুড়ির সাথে ফুল তুলতে। গুড়ি একা যেতে পারে না, কেন কি ফুলগুলো বেশ অনেকটাই উঁচুতে হয়েছে, গুড়ি হাত পায় না। আর তারপরেও ফুলের গাছে আছে অনেকটা পিঁপড়া, সেই জন্য গুড়িরও একটুখানি অসুবিধা হয়। তারপরেও ওর ফুল তোলার খুব শখ, যে না আমি ফুল তুলতে যাব। সেই জন্যই কিন্তু গুড়ির সাথে আমিও চলে আসি ফুল তোলার জন্যে। ফুল গুড়িই তোলে, কিন্তু আমি শুধু দাঁড়িয়ে থাকি, ডালগুলোকে একটুখানি এগিয়ে দিই। তো চলো, গুড়ির তো ফুল তোলা কমপ্লিট। আর আজকে গাছে অনেকগুলো ফুল হয়েছিল, সেই জন্য গুড়িও ভীষণ খুশি হয়ে গেছে। আমি ওইদিকে দুধটা গরম করে নিলাম। আর এত পিঁপড়া হয়েছে ঘরে, কি বলবো, কোনো কিছুই ঘরে রাখা যাচ্ছে না। আর দুধ তো রাখাই যাচ্ছে না, যখনই রাখছি মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দেখছি যে না, পিঁপড়া ভরে যাচ্ছে, পরে সেই দুধটাকে খাওয়া যাচ্ছে না। সেই জন্য এখন বড় একটা থালাতে একটু জল নিয়ে তারপরে দুধের পাত্রটা রাখি। এটাতে কিন্তু অনেকটাই সুবিধা হয়, পিঁপড়া একদমই লাগে না, আর দুধটাও ভালো থাকে। এখন যেরকম অবস্থা সেরকম করেই ব্যবস্থা করতে হবে, সেই জন্য মোটামুটি এইরকম একটা ব্যবস্থা করেই চলছে। দাঁতে প্রচণ্ড ব্যথা, কিন্তু দাঁতে ব্যথার জন্যে সময় নেই। প্রতিদিনের রুটিনের মধ্যে দাঁতে ব্যথাটাও আমার অ্যাড হয়ে গেছে। দাঁতে ব্যথা যেরকম চলছে, আর সাথে কিন্তু আমার কাজও চলছে, কোনো কিছু বন্ধ নেই দাঁতে ব্যথার জন্য। তো যাই হোক, পঙ্কজকে এদিকে চাটা করে দিলাম, আর এদিকে কাককেও 2টা বিস্কুট দিয়ে দিলাম। এখানে গুড়িকে দুধ খাওয়ানোর জন্য বসে গেলাম। গুড়ি সকালে দুধ খেতেই ভালোবাসে, আরও ছোটোবেলার থেকে দুধই খায়। সকাল আর বিকালে গুড়ি কিন্তু দুধই খায়। ঘরে কোনো কিছু না থাকলেও চলবে, কিন্তু ঘরে যদি দুধটা না থাকে, তখন আমার মাথায় চিন্তা পড়ে যায় যে না, গুড়িকে কী খাওয়াবো। দুধটা থাকলে আমার অনেকটাই চিন্তা কমে যায় গুড়ির খাওয়া নিয়ে, কেন কি গুড়ি দুধ খেতে মোটামুটি ভালোই বাসে। তো চলো, এদিকে স্কুলের ব্যাগটাকেও গুছিয়ে দিই, কেন কি আজ আছে স্কুল। স্কুলের রুটিনগুলো সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এত যে পেন্সিল লাগে কি বলবো, প্রতি সপ্তাহে মানে 2টা করে পেন্সিল লাগে, আর কালারও প্রচুর লাগে গুড়ি, কেন কি গুড়ি আঁকতে ভীষণ ভালোবাসে। গুড়ি যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ কিন্তু আঁকতেই থাকে। আমার রেগুলার একটা খাতা আর 10 টাকার যে একটা কালার পেন্সিল, সেটা কিন্তু একবারেই শেষ হয়ে যায়। হ্যাঁ, 10 টাকার কেন, 50 টাকার যে পোলোর যে কালারগুলো আছে, সেই কালারগুলোও নিয়ে আসলে কিন্তু গুড়ি হয়তো একদিনের থেকে 2 দিন কিন্তু বেশি যায় না। সেজন্য আমি চেষ্টা করি বাড়িতে ও যখন ড্রয়িং করে তখন 10 টাকা দামের কালারগুলোই ওকে নিয়ে দেওয়ার চেষ্টা করি, তাতে ওরও আঁকার একটুখানি ইচ্ছাটা থাকে, আর আমারও খরচার দিক থেকে একটুখানি ঠিক থাকে। সব দিকটাই দেখতে লাগবে, তাই না? কোনো দিকে তো একদিকে ছেড়ে দিলে চলবে না, দুদিকে ব্যালেন্স করেই চলতে হবে। তো যাই হোক, চলো, গুড়িকে তো স্নান ধান করিয়ে দিলাম। স্নান ধান করে ওকে একবারে ড্রেসটা পরিয়ে দিলাম, কেন কি খুব একটা হাতে বেশি সময় নেই, অল্প সময় আছে। তো ভাবলাম যে না, ওকে একবারে ড্রেসটা পরিয়ে দিলেই সুবিধা হবে। সেই জন্য ড্রেসটা পরিয়ে দিয়ে ফ্যানের সামনে বসিয়ে দিলাম, যে এবার একটুখানি চুলটা শুকাক। তারপরে গুড়িকে রেডি করে আমি চলে আসছি রান্নাঘরে, বানাতে হবে টিফিন। তো আজকে গুড়ির ইচ্ছা হয়েছে যে রুটি নিয়ে যাবে। ক্লাসে সবাই বলে রুটি নিয়ে যায়, সেই জন্য গুড়িরও ভীষণ ইচ্ছা যে না, আমিও আজকে রুটি নিয়ে যাব। তো ভাবলাম যে ঠিক আছে, চলো রুটি নিয়ে যাক। তো রুটির সাথে কি দিব, ভাবলাম যে চলো রুটির সাথে আলু ভাজাই করে দেওয়া যাক। এটাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর রুটির সাথে খেতে ভালোও লাগবে। গুড়ি যদিও আলু ভাজা কিন্তু খায় না, কিন্তু দেখার বিষয় স্কুলে দিলে খায় কিনা। অনেক সময় এরকম হয়, গুড়ি যেই জিনিসগুলো বাড়িতে খায় না, সেই জিনিসগুলো স্কুলে দিলে কিন্তু খেয়ে নেয়। সেই জন্যই করে দিলাম যে না, স্কুলে দিলে যদি খায়। তো আটাটাও মেখে নিয়েছিলাম। প্রথমে আটাটা মেখে নিয়ে তারপরে আলু ভাজাটা বসালাম, যে না, আলু ভাজাটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমার রুটিটাও ভাজা কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য দেখো, এই যে এখন রুটিগুলো ভেজে নিব। রুটিগুলো ভাজা হয়ে গেলে আলু ভাজাটাও প্রায় হয়ে যাবে। তারপরে আমাকেও একটুখানি রেডি হয়ে নিতে হবে। আজকে একটুখানি লেটই করলাম, কেন কি আজকে আছে হচ্ছে গুড়ির স্কুলে পিটিএম মিটিং। অন্যবার মিটিং থাকে 2টা থেকে বা 3টা থেকে এরকম টাইমে, এবার আবার দেখলাম মিটিংয়ের টাইমটা 11টা থেকে। তো ভাবলাম গুড়ি যেখানে 10:30 স্কুল যায়, তো আজকে একটু লেট করে যাওয়া যায়। তো লেট করতে গিয়ে দেখছি যে না, আমার অনেকটাই লেট হয়ে গেছে। এই জন্য আরও তাড়াহুড়া করে আমি টিফিনগুলোকে রেডি করে দিচ্ছিলাম। এদিকে ফল দিয়েছিলাম আজকে গুড়িকে, নেশপাতি, আর তার সাথে রুটি দিলাম। রুটিগুলো একটুখানি ছেড়ে দিলাম যাতে ওর ছিঁড়তে না হয়। নিজে ছেড়ে খেতে পারে, কিন্তু তাও সুবিধার জন্য আমি ছেড়ে দিলাম, যে না, সুন্দর করে ছেড়ে দিই, তাহলে শুধু খেয়ে নেবে, আলু ভাজা দিয়ে অসুবিধা হবে না। এদিকে রুটিগুলো দিয়ে আলু ভাজাগুলো দিয়ে নিব। এদিকে আমাকে একটুখানি ফ্রেশ হয়ে নিতে হবে, কেন কি আজকে যাব মিটিংয়ে। হ্যাঁ, সেরকম কোনো মেকআপ আমি করব না, যেরকম করে নর্মালি যাই সেরকমই যাব। তো সেরকমই একটুখানি ফ্রেশ হয়ে নিব। তো চলো, গুড়ির তো টিফিন রেডি, আর গুড়িও রেডি, শুধু চুল বাঁধা কমপ্লিট আছে, তার আগে আমি রেডি হয়ে নিব। এলকেজিতে ওঠার পরে এই প্রথম মিটিং আজকে।
তো যেতে হবে। আর গুড়ি যে এক্সাম দিল, ফার্স্ট ইউনিট টেস্ট কমপ্লিট হয়েছে, সেটারই আজকে খাতা দেখাবে। গুড়ি তো পরীক্ষা দিয়ে এবার বলছে যে না, ওর এক্সাম খুব ভালো হয়েছে। যে কয়দিন পরীক্ষা ছিল সে কয়দিন ও বাইরে বেরিয়ে আমাকে বলছে যে মা, আমি তো খুব ভালো এক্সাম দিয়েছি, একটাও ছাড়িনি, সবগুলো লিখেছি, সবগুলো পেরেছি, ভীষণ খুশি ছিল। তো যাই হোক, দেখা যাক কী হচ্ছে। নার্সারিতে তো দিল বেশ একরকম, কেন কি নার্সারিতে ওর অনেকটা সমস্যাও ছিল, তখন নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে। আর তোমরা অনেকেই জানো যে না, গুড়ি যখন স্কুলে ভর্তি হলো ও কিন্তু কোনো কিছুই বাড়ি থেকে শিখে যায়নি। ও যতটুকু যা শিখেছে সব স্কুলে যাওয়ার পরে। অনেকেই আছে স্কুলে দেওয়ার আগে টিউশনে দেয়, কিন্তু গুড়িকে সেরকম দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে গুড়ি সেরকম কথাই শিখছিল না। গুড়িকে যখন আমি 3.5 বছরে স্কুলে ভর্তি করালাম, তখন ও সেরকম কথাই বলতে পারতো না। টুকটাক হয়তো কথা বলতে পারতো, সেই জন্য ওকে টিউশনে দিইনি। আর স্কুলে ভর্তি হওয়ার পরেই তো লেখা শুরু, এক্সাম শুরু, সবগুলো মিলিয়ে গুড়ির অনেকটাই চাপ হয়ে গেছিলো। তো সেই চাপটা গুড়িরও ছিল আর সেই চাপটা আমারও ছিল। তো সব মিলিয়ে ওকে কোনো কিছুতেই আর দোষ দিতে পারিনি যে না, ও হয়তো কোনো কিছু পড়েনি বা পারেনি। কিন্তু তারপরেও বলবো, আমার মেয়ে যেরকম কিছু পারতো না, সেই হিসাবে স্কুলে ভর্তি হওয়ার পরে আমার সেরকম কোনো কিছু ফেস করতে হয়নি। আমার মেয়ে কিন্তু নিজে থেকেই কিন্তু সবটা শিখে গেছে। আমার কোনো রকম কোনো অসুবিধাই হয়নি। হ্যাঁ, একটু 19-20 সেটা তো হবে। যারা হয়তো সব কিছু পারে তারাও হয়তো যখন স্কুলে যায়, যখন এক্সাম দেয় বা যখন হয়তো পড়া শুরু হয়, তখন হয়তো সবারই একটুখানি 19-20 হয়ে যায়। তো সেটা তো সবার ক্ষেত্রেই হয়, তো সেটাকে আর ধরলে চলবে না। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নেই স্কুলে, কিন্তু তাও মনে হচ্ছে যে না, অনেকটাই লেট হয়ে গেছে। তো এবার আর দেরি করা যাবে না, ফটাফট করে বেরোতে হবে। আর বেরিয়ে দেখছি যে না, একটাও টোটো নেই। তো যাই হোক, অবশেষে একটা টোটো পেলাম। আর এসে দেখছি যে না, লাইন শুরু হয়ে গেছে। তো বুড়ি তো দৌড়ে চলে গেল, আর এদিকে আমি চলে আসলাম মিটিংয়ে, মানে ওদের ক্লাসে। তো আসার পরেই দেখো ম্যাম খাতা দিয়ে দিল যে না, আরাধ্যা কী কী করেছে দেখো। তো গুড়ি কিন্তু বেশ সুন্দর, যেরকম বলেছিল সব কিন্তু সেরকমই হয়েছে। আর দেখো, সব খাতাতেই কিন্তু A+, যতগুলো যা দিয়েছিল কোশ্চেন, গুড়ি কিন্তু সবগুলো সুন্দর করে লিখতে পেরেছে। তো যাই হোক, সেটা আমার ভীষণ ভালো লাগলো যে না, গুড়িটা এতটা, মানে কি বলবো, ও যেরকম ছিল সেই হিসাবে ও যে এত তাড়াতাড়ি যে গ্রো করবে, সেটা আমি সত্যিই বুঝতে পারিনি। আর এই যে আবার মিটিং শেষে এখন আমি বাড়ি ফিরবো। আর গুড়িকে দেখো, ও ক্লাসরুমে যাচ্ছে। আমরা যেহেতু ওই ক্লাসরুমে বসেছিলাম, তো সেই জন্য ওদেরকে এখন আপাতত এখানে বসাচ্ছে, পরে হয়তো বসাবে। তো আমার হাতে আছে হচ্ছে অ্যাক্টিভিটিটা, আর আমি এখানে খুলে দেখলাম না, যে এটা বাড়িতে দিয়ে দিল, বাড়িতে গিয়েই দেখবো। তো যাই হোক, চলো এবার বাড়িতে যাওয়া যাক। বাড়িতে গিয়ে সমস্ত কাজ তো ওরকমই ফেলা আছে, বাড়িতে গিয়ে কাজ করতে হবে, আবার আসতে হবে গুড়িকে নিতে। তো আজকে PTMটা কিন্তু বেশ ভালো হলো।